হানজোর এত স্ট্রং হওয়ার পিছনে মূল কারণ ছিল তার বিশ্বাস। সে কখনোই কোনো কিছুকেই ভয় পেত না, সবসময় ঝাঁপিয়ে পড়তো। তার নিজের ভিলেজকে রক্ষা করার একটা আগ্রহ, কাউকে ভয় না পাওয়া, এগুলাই হানজোকে একটা লেজেন্ডারি শিনোবি বানায়। কে জানতো যাকে এক সময় 5 গ্রেট নেশন ভয় পেত, সে নিজেই ভয় পেতে শুরু করে। হানজো এতটা স্ট্রং হয়ে যায়, তাকে হারানো লিটারালি ইম্পসিবল হয়ে দাঁড়ায়। সেই সময় হানজোর মনের ভিতর একটা ভয় চলে আসে। সে ভাবে কোনো একদিন ফাইট করতে গিয়ে মারা যায়, তাহলে তার এই টেকনিক, তার এই লেগেসি, এগুলার কি হবে? এইখান থেকেই শুরু হয় তার মনে ভয়। সে হেরে যাবে এই জন্য ভয় পেত না, সে ভয় পেত তার লেগেসি যদি কোনোভাবে হারিয়ে যায়। এই ভয় আস্তে আস্তে বাড়তে শুরু করে। এক সময় হিডেন রেন ভিলেজের সে লিডার হয়ে যায়। ক্ষমতা পাওয়ার পর তার এই ভয় আরো বাড়তে শুরু করে। সময় চলে যায়, সে আর কারোর সাথে ফাইট করে না। তার মনের ভিতরে এই ভয় এতদিনে অনেক বেড়ে গেছে। ফাইট না করতে করতে তার যে স্কিল, সেটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মূল কথা কি, হানজোকে এত স্ট্রং বানায় তার বিশ্বাস। কিন্তু যখন তার সেই বিশ্বাসেই ভয়ে রূপান্তর হয়, তখন সে আর আগের মতো স্ট্রং থাকে না। সে দুর্বল হতে হতে এতটা দুর্বল হয়ে যায়, তাকে আপনি ডানজোর মতো স্ট্রং ভাবতে পারেন। এক সময় যার নাম শুনে লেজেন্ডারি সানিংরাও ভয় পেত, সে হয়ে যায় ডানজোর মতো স্ট্রং। ভাবতে পারছেন? এইগুলা আসলে তার দুর্বলতার জন্য হয় না, হয় তার ভয় আর তার ওভার প্রোটেক্টিভ নেচারের জন্য। হানজো কিন্তু শান্তি চাইতো। সেই লাইফে বেশিরভাগ সময় কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ করেছে। যখন সে জানতে পারে আকাতসুকি নামে একটা গ্রুপ শান্তির জন্য কাজ করছে, তখন সে নিজেই আকাতসুকির মেম্বারদেরকে প্রশংসা করে। কিন্তু ডানজো সেই জায়গায় বাধা হয়ে দাঁড়ায়। সে হানজোর মনের ভিতরে ভয় ঢুকাতে শুরু করে, যেই ভয়টা তার মধ্যে অলরেডি অনেক বেশি ছিল। ডানজো তাকে বুঝায় আকাতসুকির মেম্বাররা এক সময় তার পজিশন তার কাছ থেকে কেড়ে নেবে। হানজো ইভিল ছিল এমনটা না, তার ভয় তাকে ইভেল বানায়, আর যার জন্য তাকে মরতে হয়েছে। তবে একটা জিনিস কি, হানজো যতটুকু স্ট্রং সেকেন্ড গ্রেট নিনজা ওয়ারের টাইমে ছিল, তারপরেও সে যদি তার স্কিলের উপরে কাজ করত, আমার বিশ্বাস সে পেনকে হারাতে পারত। কিন্তু তার এই ভয় তার পথে বাধা হয়ে দাঁড়ায়। আর তার যে রিয়েল প্রাইম, সে কখনো তার প্রাইম অ্যাচিভই করতে পারে না। হলে আপনি চিন্তা করেন, হানজো কাবুতোর রিঅ্যানিমেশন থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে।